اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده السلام عليكم ورحمة الله وبركاته। প্রিয় দর্শক, কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে অবস্থান করছেন সকলকে জানাই আমি আমার আন্তরিক সালাম, শুভেচ্ছা, অনেক অনেক অভিনন্দন। প্রিয় দর্শক, এই দুনিয়ার বুকে 5 শ্রেণীর মানুষ এমন আছেন যাদেরকে দুর্বল ভাবা হয়, যাদেরকে ক্ষীণ ভাবা হয়, কিন্তু আসলে তারা দুর্বল নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শক্তিশালী করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে এতটা মর্যাদা দিয়েছেন, এতটা সম্মান দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারা যখন দোয়া করে তাদের দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করেন না, তাদের দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করেন না, তাদের দোয়াকে 100% আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। তো প্রিয় দর্শক, চলুন আজকের ভিডিওতে আমরা জেনে নেব ওই 5 শ্রেণীর মানুষ কারা, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটা সম্মান দিলেন। প্রিয় দর্শক, হতে পারে আপনিও ওই 5 ক্যাটাগরির মধ্যে আপনিও পড়তে পারেন। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়াকেও কখনোই প্রত্যাখ্যান করবেন না, কখনোই রদ করবেন না, আপনার দোয়াকেও কবুল করে নেবে। তো প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি জানতে ভিডিওর শেষ পর্যন্ত থাকুন। প্রিয় দর্শক, হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, বর্ণনাকারী হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনি বলছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খামসু দাওয়াতিন ইউস্তাজাবু লাহুন্না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 5 শ্রেণীর মানুষের দোয়াকে আল্লাহ পাক অবশ্যই কবুল করে নেন। ইউস্তাজাবু লাহুন্না, তাদের দোয়াকে কখনোই প্রত্যাখ্যান করেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দাওয়াতুল মাজলুমি হাত্তা ইয়ানতাসিরা, অর্থাৎ সেই ব্যক্তির দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করেন না যে ব্যক্তি হচ্ছে মাজলুম, অত্যাচারিত, যার উপরে জুলুম করা হয়েছে। যতক্ষণ সে এই জুলুমের বদলা না নিচ্ছে ততক্ষণ পর্যন্ত সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যা কামনা করবে, যা ফরিয়াদ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই কবুল করে নেবেন। মাজলুম কাদেরকে বলা হয়? যদি আপনি কাউকে গালি দেন, কদ শাতামা হাজা, কাউকে যদি গালি দেন তাহলে আপনি হয়ে গেলেন জালিম আর সে হয়ে গেল মাজলুম। ও কাযাফা হাজা, আপনি যদি কাউকে অপবাদ দেন তাহলে আপনি হয়ে গেলেন জালিম, সে হয়ে গেল মাজলুম। যেমন উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বুঝাই, কোন ব্যক্তি আপনাকে বলল এই গর্হিত কাজ, এই জঘন্য কাজটা কে করেছে, আপনি চিন্তা ভাবনা না করে, যাচাই বাছাই না করে আপনি একজনের নাম বলে দিলেন যে অমুক লোক এই জঘন্য কাজটা করেছে, কিন্তু আসলে সে করেনি। তাহলে আপনি আন্দাজে তাকে একটা অপবাদ দিয়ে দিলেন, আপনি হয়ে গেলেন জালিম, সে হয়ে গেল মাজলুম। এখন সে যদি আপনার বিরুদ্ধে দোয়া করে দেয়, বদদোয়া করে দেয়, আল্লাহ পাক সেই বদদোয়াটা কবুল করে নেন। এভাবে করে আপনি কাউকে মারলেন, কাউকে আঘাত করলেন, কাউকে রক্তপাত করে দিলেন, গীবত করলেন, কারো চুগলখড়ি করলেন, এভাবে করে ও আকালা মালা হাজা, কারো ধন সম্পদকে আপনি অন্যায়ভাবে আত্মসাৎ করলেন, তাহলে আপনি হয়ে গেলেন জালিম, সে হয়ে গেল মাজলুম। তো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমন অত্যাচারিত মাজলুমের দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করেন না। যখনই সে দোয়া করে সেই দোয়াকে আল্লাহ পাক কবুল করে নেন। হাত্তা ইয়ানতাসিরা, যতক্ষণ সে বদলা না নিচ্ছে। যখন সে বদলা নিয়ে নেবে, অর্থাৎ প্রতিশোধ নিয়ে নেবে, তখন তার দোয়া যে কবুল হবে এই গ্যারান্টি আর থাকে না। তো প্রথম নম্বর হচ্ছে, মাজলুমের দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করেন না। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া দাওয়াতুল হাজ্জি হাত্তা ইয়াসদুরা, হাজীদের দোয়াকে আল্লাহ পাক কখনোই প্রত্যাখ্যান করেন না যতক্ষণ পর্যন্ত তারা হজ থেকে বাড়ি না ফিরছে। যতক্ষণ তারা বাড়ি না ফিরছে ততক্ষণ পর্যন্ত তারা যা প্রার্থনা করবে, যা ফরিয়াদ করবে, নিজের জন্য হোক অপরের জন্য হোক, তাদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 100% কবুল করে নেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন, ওয়া দাওয়াতুল মুজাহিদ, মুজাহিদের দোয়াকে আল্লাহ পাক কখনোই প্রত্যাখ্যান করেন না। হাত্তা ইয়াকুদা, যতক্ষণ পর্যন্ত সে জিহাদ করা থেকে বসে না পড়ছে, অর্থাৎ যতক্ষণ সে জিহাদ না ছাড়ছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করতে থাকেন। প্রিয় দর্শক, মুজাহিদ মানে যারা আল্লাহর রাস্তায় জান দেওয়ার জন্য জিহাদ করছে। আবার মুজাহিদ মানে এটাও যারা দ্বীন ইসলামকে
জানার জন্য, শেখার জন্য জিহাদ করছে, চেষ্টা করছে, প্রচেষ্টা করছে, তাদের কেউ মুজাহিদ বলা হয়। সুতরাং এদের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই রদ করেন না, কখনোই প্রত্যাখ্যান করেন না। যতক্ষণ পর্যন্ত তারা জিহাদের ময়দানে থাকে, যতক্ষণ পর্যন্ত তারা দ্বীনের ইলমে শিখার জন্য ব্যস্ত থাকে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন ওয়া দাওয়াতুল মারিজি হাত্তা ইয়াবরা, অর্থাৎ চতুর্থ নম্বর হচ্ছে অসুস্থ মুসলমানের দোয়াকে আল্লাহ পাক কখনোই রদ করেন না, কখনোই প্রত্যাখ্যান করেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন অসুস্থ মুসলমানের দোয়াকে কবুল করে নেন। এই মর্যাদা, এই সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলেছেন, মান আদা মারিজান, কোন ব্যক্তি যদি, অর্থাৎ কোন মুসলমান যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, যখন সে দেখতে যাওয়ার জন্য বাড়ি থেকে বার হয়, তখন ওয়ানাদাহু মুনাদিন, একজন ঘোষণাকারী ফেরেশতা ঘোষণা দেন, আন তিবতা ওয়া তাবা মামশাকা, তুমি বরকতময় এবং তোমার পথ চলাটাও বরকতময়। তারপরে ওই ফেরেশতা বলে ওয়া তাবাওয়াতা মিনাল জান্নাতি মানজিলা, তুমি তোমার ঠিকানা জান্নাতে বানিয়ে নাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার জন্য, যিনি দেখতে যাচ্ছেন তার সম্মানকে এতটাই বাড়িয়ে দিলেন। এই সম্মান বাড়লো কিসের জন্য? একজন অসুস্থ মুসলমানকে দেখতে যাওয়ার জন্য। তাহলে বোঝা যাচ্ছে একজন অসুস্থ মুসলমানের সম্মান মর্যাদাটা কত বড়। অন্য এক হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদা মারিজান, কোন মুসলমান যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যায়, তো সে যেন খাযাফির রাহমা, আল্লাহর রহমতে যেন সে ডুব দিল। ওমান জালাসা ইনদাহু, আর সে যদি অসুস্থ মুসলমানের পাশে বসে, তো সে যেন ইস্তানকা ফিহা, আল্লাহর রহমতে সে যেন অবস্থান করলো। তো প্রিয় দর্শক, একজন অসুস্থ মুসলমানের সম্মান, ইজ্জতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতটাই বৃদ্ধি করে দিয়েছেন। তাকে দেখতে গেলে, তার পরিচর্যা করলে, তার সেবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ওসিলাতে দেখনেওয়ালার এতটা সম্মান, এতটা মর্যাদা দিয়ে দেন। তাহলে যিনি অসুস্থ মুসলমান, তার সম্মান, তার ইজ্জত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতটা দিচ্ছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, দাওয়াতুল মারিজি হাত্তা ইয়াবরা, যতক্ষণ সে সুস্থ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত তার প্রত্যেকটা দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। 5 নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওয়া দাওয়াতুল আখি লিআখিহি বিজহরিল গায়বি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন মুসলমান যখন অন্য মুসলমানের জন্য দোয়া করে, যে মুসলমান তার সম্মুখে উপস্থিত নেই, অর্থাৎ একজন মুসলমান সে যখন নিজের ভাইয়ের জন্য দোয়া করে, যখন তার ভাই তার সম্মুখে থাকে না, অনুপস্থিত থাকে, তখন তার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেন। যেমন ধরুন, আমি এখন ইন্ডিয়াতে বসবাস করছি, আমি যদি আমার এমন এক ভাইয়ের জন্য দোয়া করছি, সে বসবাস করছে সৌদি আরবে, তাহলে আমার দোয়া ওই ভাইয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। ভাই বলতে কারা? ভাই বলতে নিজের আপন ভাইও হতে পারে, আবার গোটা বিশ্বের মুসলিম সম্প্রদায়ও হতে পারে। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 10 নম্বর আয়াতে বলে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, নিশ্চয় সমস্ত মুমিন মুসলমান তারা একে অপরের ভাই ভাই। সুতরাং দ্বীনের নিসবতে, ঈমানের নিসবতে আমরা সকলেই ভাই ভাই। গোটা পৃথিবীর মুসলিম জাতি ভাই ভাই। গোটা পৃথিবীর মুসলিমদের এই ভাই ভাই রিশতাকে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়েছেন। সুতরাং ভাই বলে নিজের আপন ভাইকেও বোঝানো হয়েছে, আবার গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায়কে, মুসলিম জাতিকেও বোঝানো হয়েছে। সুতরাং আপনি যদি কোনো মুসলমান ভাইয়ের জন্য দোয়া করেন, যে মুসলমান ভাই আপনার সম্মুখে নেই, অনুপস্থিত আছে, অবশ্যই আপনার দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভাইয়ের জন্য কবুল করে নেবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে আমি আপনার জন্য দোয়া করব, আপনি আমার জন্য দোয়া করবে। এক মুসলমান অন্য মুসলমানের জন্য দোয়া করবে, অন্য মুসলমান আরেক মুসলমানের জন্য দোয়া করবে, তাহলে সকলেরই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেবেন। আর প্রত্যেক মুসলমানের হাজত, প্রত্যেক মুসলমানের জরুরত পুরো হয়ে যাবে ইনশাআল্লাহ, যদি আমরা এই হিকমতের সঙ্গে চলি। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আসরাউ হাযিহি দাওয়াতি ইজাবাতান, এই দোয়াগুলোর মধ্যে ওই দোয়াটা সবচাইতে বেশি কবুল হয় যে দোয়াটা কোনো ব্যক্তি, কোনো মুসলমান নিজের অনুপস্থিত ভাইয়ের জন্য করে। দাওয়াতুল আখি বিজহরিল গায়ব, অর্থাৎ একজন মুসলমান যখন সে কোনো অনুপস্থিত মুসলমান ভাইয়ের জন্য দোয়া করে, এই দোয়াটা সবচাইতে বেশি
কবুল হয়। এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বুঝতে পারছেন, আমি যদি আপনার জন্য দোয়া করি, আপনি যদি আমার জন্য দোয়া করেন, গোটা পৃথিবীর মুসলিম জাতি যদি একে অপরের জন্য দোয়া করে, তাহলে ফাইনালি এটাই হবে, পৃথিবীর সকল মুসলমানের দোয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন একে অপরের জন্য।